ভুবন অভয়ারণ্য সংরক্ষণ নিয়ে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে মামলা। ভুবন বিভ্রাট নিয়ে ক্ষুব্ধ জনগণ। বরাকের ঐতিহ্যবাহী তীর্থস্থান ভুবন বিভ্রাট নিয়ে বর্তমানে স্থানীয়দের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ ভুবন অভয়ারণ্য সংরক্ষণ ইস্যুতে সুদূর রাজস্থানের এক ব্যক্তি জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। ফলে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল সেই মামলার পরিপ্রেক্ষিতে গত 19 সেপ্টেম্বর ভুবন পাহাড়ে সড়ক নির্মাণ কাজ স্থগিত রাখার রায়দান করে। আগামী 6 ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ জারি করে। জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের এই রায়দান নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উল্লেখ্য, মহাশিবরাত্রিকে কেন্দ্র করে প্রতিবছর উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক দর্শনার্থীদের ঢল নামে ভুবন পাহাড়ে। ভক্তদের যাতায়াতের সুবিধার্থে ভুবন পাহাড়ে সড়ক নির্মাণ কাজের সূচনা করে রাজ্য সরকার। বর্তমানে 4 কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় সড়ক নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু পাহাড়ের চূড়া পর্যন্ত 9 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। যদি তাদের এই দাবি পূরণ না হয়, তাহলে আগামীতে আন্দোলন করে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ক্ষুব্ধ জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। শুক্লবৈদ্য, আমি প্রাক্তন ডিপি প্রেসিডেন্ট এই ভুবন গাঁও পঞ্চায়েতের। এই রাস্তা তো আজকে সকালে একটা দুঃখজনক সংবাদ পাইলাম যে আমরা এই যে গঙ্গানগর কৃষ্ণপুর রুট, যেটা ভুবন তীর্থ রুট, ওটার কাজ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে জানলাম যে সুদূর রাজস্থান থেকে এটা এনজিওর যিনি কর্ণধার তাই এটা কেস করছেন যে এখানে অভয়ারণ্য আছে, এই অভয়ারণ্যের মধ্যে দিয়া এখানে রাস্তা হইতো না, এবং এটা তাই আসাম সরকার মানে 6 ডিসেম্বরের ভিতরে একটা রেজাল্ট দিবার, মানে এটার তদন্ত করি একটা দিবার কথা কইছেন। তো আমরাও এখানের যিনি বর্তমান সাংসদ তার দৃষ্টি আকর্ষণ করিয়ার, আর বিশেষ করিয়া আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আসামর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এটাও আমরা অনুরোধ যে আমরা যেভাবে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, উনি ভুবন পাহাড়েও এসেছিলেন, হেলিকপ্টার মাধ্যমে এখানে অবতরণ করেছেন, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন, এবং 1 মাস আগে উনি দলাইত একটা মডেল কলেজের শিলান্যাস অনুষ্ঠান এসেছিলেন। ওনার কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম। উনি বলছেন যে আগামী শ্রাবণ মাসের ভিতরে যে অর্ধসমাপ্ত কাজ রয়েছে এটা উনি সমাপ্ত করে দিবেন। এই উনি বারবার কথাও দিয়েছেন। পরবর্তীতে শিলচর যেটা সাংবাদিক, উনি যখন 2-3 দিনের সফর শেষ করে যিনি ডিসির অফিসে সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানেও সংবাদ মাধ্যমের কর্মকর্তা ওনাকে প্রশ্ন করেছেন। উনি একই কথা বলেছেন যে ভুবন তীর্থের যে অর্ধসমাপ্ত কাজ উনি সম্পূর্ণ করে দিবেন। কিন্তু দুঃখ লাগে যে আজকে এই রাস্তার কাজটা এই যে সুদূর রাজস্থান থেকে ওনারা একটা এনজিওর মাধ্যমে কেস করেছেন, এটা দুঃখ লাগে। যদি আমরা আগামী শিবরাত্রি যেটা আমরা আসবে এর ভিতরে যাতে রাস্তার কাজটা সম্পূর্ণ হয়, আর যদি কাজটা আর ওনারা বাধা দেন তাহলে আমরা বরাকভ্যালি নর্থ ইস্টার্ন যারা আছি আমরা সবাই সংঘবদ্ধভাবে আমরা সংগ্রাম চালিয়ে যাব। ধন্যবাদ।